সিরিয়ায় ইরানের বিমান চলাচল স্থগিত। সিরিয়ায় নিজেদের বিমান চলাচল জানুয়ারি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত স্থগিত করেছে ইরান। চলতি মাসে ২৪ বছর ধরে সিরিয়ায় ক্ষমতা থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর এই সিদ্ধান্ত নিল তেহরান। মঙ্গলবার ২৪শে ডিসেম্বর ইরানের স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল আরাবিয়া। ইরানের সিভিল এভিয়েশনের অর্গানাইজেশনের প্রধান হোসেইন পুরফারজানের বার্তা সংস্থা ISNA কে বলেছেন, কোনো দেশে ফ্লাইট পরিচালনার জন্য গন্তব্য দেশকে বিমান প্রবেশের অনুমতি দিতে হয়। বর্তমানে নতুন বছরের ছুটির পর ২২ জানুয়ারি পর্যন্ত সিরিয়ার ফ্লাইট অনুমোদিত হবে না। প্রসঙ্গত, হায়াত তাহরির আল সামের নেতৃত্বাধীন একটি ঝটিকা অভিযানে এই মাসের শুরুতে পতন হয় আসাদ সরকারের। বর্তমানে তিনি মিত্রদেশ রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। HTS এর সিরিয়া দখলের পর হাজার হাজার ইরানি সিরিয়া ছেড়েছেন। এমনকি ওই দিন দামেস্কে ইরানি দূতাবাসে হামলার ঘটনাও ঘটেছে। সিরিয়ার নতুন শাসক ও HTS নেতা আহমেদ আল শারা বছরের পর বছর ধরে দেশটিতে আসাদের পক্ষে ইরানের ভূমিকার সমালোচনা করেছেন। দেশটির ১৩ বছরের গৃহযুদ্ধের পুরোটা সময় আসাদকে সমর্থন ও সামরিক উপদেষ্টা সরবরাহ করেছে তেহরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সিরিয়ার নতুন সরকারের সঙ্গে তাদের সরাসরি কোনো যোগাযোগ নেই। এছাড়া সাম্প্রতিক ঘটনার পর ইরানিদের সিরিয়ায় ভ্রমণের ব্যাপারে সতর্ক করেছে দেশটি। এর আগে গত ২২শে ডিসেম্বর ইসরায়েলি একটি সংবাদ মাধ্যমের খবরে সিরিয়ার আকাশপথে ইরানের সামরিক কিংবা বেসামরিক বিমান আর চলাচল করতে পারবে না বলে জানানো হয়। এই খবরের পরে ইরানের তরফ থেকে সিরিয়ায় বিমান চলাচল বন্ধের খবর দেওয়া হলো।